বিশ্ববাসীর জন্য নতুন দুশ্চিন্তার বিষয় হরমুজ প্রণালীর নিচে থাকা সাবমেরিন কেবল। ইরান যদি এই কেবল কেটে ফেলে কি হবে? চলমান যুদ্ধ পরিস্থিতিতে বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালীতে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে ইরান। এর ফলে বিশ্বজুড়ে ভয়াবহ জ্বালানি সংকটের আশঙ্কা তৈরি হয়েছে। জ্বালানি তেল পরিবহনের জন্য বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর পানির নিচে বিশ্বব্যাপী ইন্টারনেট ট্রাফিক পরিচালনা করা একাধিক সাবমেরিন কেবলও রয়েছে। তাই ইরান হরমুজ প্রণালীর নিচে থাকা সাবমেরিন কেবলগুলো কেটে ফেললে বিভিন্ন দেশে ইন্টারনেট বিভ্রাট এবং আর্থিক ব্যবস্থা বিপর্যস্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। হরমুজ প্রণালীর পাশাপাশি লোহিত সাগরের বাবেল মানদেব প্রণালীর নিচেও একাধিক সাবমেরিন কেবল রয়েছে। ফলে ইরান নিজেদের মদদপুষ্ট হুথিদের দ্বারা বাবেল মানদেব প্রণালীর নিচে থাকা সাবমেরিন কেবলগুলোও কেটে ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে। এরই মধ্যে ইরান লোহিত সাগরের তলদেশে থাকা ইন্টারনেট কেবল কেটে ফেলার হুমকি দিয়েছে। অনেকের দাবি, ইরানের এই পদক্ষেপের ফলে বিভিন্ন দেশের ইন্টারনেট গতি এবং সেবার উপর বড় ধরনের প্রভাব পড়তে পারে। তবে ইরানের সরকারি কোনো সূত্র বা আন্তর্জাতিক নির্ভরযোগ্য কোনো সংস্থা এখনও আনুষ্ঠানিকভাবে হুমকির বিষয়টি নিশ্চিত করেনি। লোহিত সাগরের তলদেশে থাকা ইন্টারনেট কেবলের মাধ্যমে বিশ্বের মোট ইন্টারনেট ট্রাফিকের 17% প্রবাহিত হয়। এর মধ্যে অ্যামাজন, মাইক্রোসফট এবং গুগল সমর্থিত সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবের এআই হাবগুলোও রয়েছে। যদি এই কেবলগুলো বিচ্ছিন্ন হয় তবে ইন্টারনেট বিভ্রাট কয়েক ঘন্টা নয়, কয়েক মাস পর্যন্ত স্থায়ী হতে পারে। লোহিত সাগরের তলদেশে থাকা সাবমেরিন কেবলগুলো এশিয়া, ইউরোপ এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে সংযোগ রক্ষার পাশাপাশি অঞ্চলগুলোর প্রায় 30% ইন্টারনেট ট্রাফিক পরিচালনা করে থাকে। এর ফলে বিভিন্ন দেশের আর্থিক লেনদেন, ক্লাউড সার্ভিস, ভিডিও কল, ইমেইল এবং এআই সংক্রান্ত কাজ সবই এইসব কেবলের উপর নির্ভরশীল। এমনকি বিশ্বের গুরুত্বপূর্ণ এআই অবকাঠামোগুলোও এই নেটওয়ার্কের সঙ্গে যুক্ত। ফলে এই ধরনের অবকাঠামো ক্ষতিগ্রস্ত হলে বৈশ্বিক ডিজিটাল অর্থনীতিতে সরাসরি নেতিবাচক প্রভাব পড়বে। প্রিয় দর্শক, একটি মাল্টিফাংশনাল ভবনের জন্য ইমার্জেন্সি এক্সিট স্টেয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষ করে অগ্নিকাণ্ডের সময় ইমার্জেন্সি এক্সিট স্টেয়ারের উপস্থিতি অসংখ্য মানুষের প্রাণহানি রোধ করে। এই বিষয়টি জানার পরেও ভবনের নকশার সময় আমরা অনেক সময় ইমার্জেন্সি এক্সিট স্টেয়ার বিষয়টি আমলে আনি না বা বিবেচনা করি না, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং একটি রিস্কি গ্যাম্বল। যথাযথভাবে বিল্ডিং কোড অনুসরণ করে ভবনের নকশা প্রস্তুত করা হলে সেখানে অবশ্যই ইমার্জেন্সি এক্সিট স্টেয়ারের প্রবিধান রাখাটা অত্যন্ত জরুরি। তা না হলে অগ্নিকাণ্ডের সময় ব্যাপক আকারে প্রাণহানি রোধ করা অত্যন্ত কঠিন হয়ে পড়ে। কোড বেসড বিল্ডিং ডিজাইনের জন্য ডেসক্রিপশন বক্সে দেখানো নাম্বারে যোগাযোগ করুন। প্রকৌশলী আহসান।